হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা যাওয়ার পর ইস্তেখারার নামাজ পড়লেন, রাত্রে ঘুমাইলেন, শেষ পর্যন্ত তিনি ইরাকে যাবেন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। জিলহজ মাসের ৮ তারিখে তিনি ৭২ জন মানুষকে নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়। কয়জন? ৭২ জন। জিলহজ মাসের ৮ তারিখে তিনি মক্কা থেকে ইরাকের উদ্দেশ্যে যাবেন এই নিয়ত করেন। কিন্তু বড় বড় সাহাবারা তাকে নিষেধ করেছিল, আপনি যাবেন না, এই মুহূর্তে আপনি ইরাকে যাবেন না, আপনার উপর সমস্যা হতে পারে। তিনি যাওয়ার পূর্বে ইরাকবাসীর অবস্থা সম্পর্কে জানার জন্য তিনি মুসলিম ইবনে ওয়াকিল, তার চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে পাঠিয়েছিলেন ইরাকে, তুমি যাও দেখো কি অবস্থা চলছে বর্তমান ইরাকে, ইরাকের মানুষ নাকি আমাকে চেয়ারে দেখতে চাই, মূলত তাদের এগুলো কথা সঠিক কিনা তুমি গিয়ে দেখো। মুসলিম ইবনে ওয়াকিলকে পাঠিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে। ইরাকে যাওয়ার পর মানুষকে দেখে অনেক মানুষ তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচ্ছে, ইয়াজিদকে চাচ্ছে না ক্ষমতার চেয়ারে। শেষ পর্যন্ত ইয়াজিদ জানতে পারলো যে ইরাকের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে ওয়াকিলকে পাঠিয়েছে। এই জন্য ইয়াজিদ শেষ পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে মুসলিম ইবনে ওয়াকিলকে হত্যা করে। নাউজুবিল্লাহ। ইরাকে বাস্তবিক মানুষ আমাকে চাচ্ছে কিনা তুমি গিয়ে দেখো, গিয়ে দেখে সব ঠিক আছে, মানুষ চাচ্ছে। কিন্তু ইয়াজিদ জানতে পারলো যে বসরার ভিতরে ইরাকে হুসাইনের পক্ষ থেকে বার্তাবাহক পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে মুসলিম ওয়াকিলকে হত্যা করা হয়। এই হত্যা করার কারণে বাকি যারা ইরাকবাসী ছিল, যারা হুসেনকে ক্ষমতার চেয়ারে চাচ্ছে, যারা লক্ষ লক্ষ চিঠি দিয়েছে হুসাইনের নিকট, তারা এখন চুপ হয়ে গেছে। কি হয়ে গেছে? চুপ। মানে আমরা এখন চাচ্ছি না হুসাইনকে, এতদিন চেয়েছিলাম কিন্তু এখন আর চাই না। কারণ হলো এখন যারাই হুসাইনকে চিঠি দিবে বা চাইবে যে ক্ষমতার চেয়ারে বসতে, তাদের প্রত্যেককে হত্যা করা হবে, এই ঘোষণা দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদ স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, যারা আমাকে পদত্যাগ করতে চাবে, যারা আমাকে মানবে না, তাদের প্রত্যেককে মুসলিম ইবনে ওয়াকিলের মতো হত্যা করা হবে। মুসলিম ইবনে ওয়াকিল, তাকে হত্যা করা হয়েছে। হত্যার এই ঘোষণা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন না, কারণ ইরাক থেকে মদিনা অনেক দূরে, ইরাক থেকে মদিনা অনেক দূরে। এই জন্য মুসলিম ইবনে ওয়াকিলকে যে হত্যা করা হয়েছে এই ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন মানুষকে নিয়ে, মহিলা ছিল প্রায় ৪২ জন, তাদেরকে নিয়ে শেষ পর্যন্ত কারবালার প্রান্তরে চলে আসে। অপর দিক থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ১৩,০০০ সৈনিক পাঠিয়ে দেয় হুসাইন যেন ইরাকের ভিতরে প্রবেশ করতে না পারে, ইরাকে যেন হুসাইন কখনো প্রবেশ করতে না পারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ১৩,০০০ সৈনিক পাঠিয়ে দেয় তাকে বাধা দিতে। ইয়াজিদ বলেছিল হুসাইন যেন কখনো ইরাকে প্রবেশ করতে না পারে, হয়তো প্রবেশ করবে আমাকে মেনে, নতুবা তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত কারবালার প্রান্তরে এসে তারা তাবু গাড়ল, তাবুতে তারা অবস্থান করতে শুরু করলো। অপর দিক থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যারা সৈনিক ছিল তারা এসে তারাও এখানে অবস্থান করে তাদেরকে আটক করে ফেললো, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন নিয়ে আসলেন, ৭২ জনকে সকলে মিলে ঘেরাও করে ফেললো। তারা বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত আপনি ইয়াজিদকে আমির হিসেবে না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়া হবে না। নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি ইয়াজিদকে আমির হিসেবে গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত হে হুসাইন আপনাকে ছাড়া হবে
না, নাউজুবিল্লাহ বলেন। সময় কম, আপনারা জানেন শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন। যেদিন জিহাদ করবেন সকালবেলা ফজর নামাজ পড়েছেন, এই 10 মুহররমের দিন ফজর নামাজের পর তিনি জিহাদের উদ্দেশ্যে বের হলেন, তাঁবু থেকে বের হলেন। বের হওয়ার পর তিনি একটা ঘোষণা দিলেন, তার ডান দিকে এক সাহাবী, বাম দিকে এক সাহাবী, আর পতাকা দিলেন তার ভাই আব্বাসের হাতে। তিনি একটা ঘোষণা করলেন, তোমরা যারা আমার সাথে জিহাদ করবে, আজকে আমাকে হত্যা করার জন্য আসছো, আমি কিন্তু জিহাদ করার জন্য আসি নাই। তোমরা আমাকে লক্ষ লক্ষ হাজার হাজার চিঠি দিয়া আমাকে দাওয়াত দিয়েছ আমি যেন ইরাকে যাই। আমি জিহাদ করতে আসি নাই, তোমরা আমার সাথে জিহাদ করতে চাচ্ছ। তোমরা জানো আমি রসুলের নাতি, রসুলের যে রক্ত আমার গায়ে আছে, আমি রসুলের পরিবার অন্তর্ভুক্ত, তারপরও তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ। তোমরা কি জানো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে কি বলেছেন? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান হুসাইন তারা দুইজন জান্নাতের যুবকদের সর্দার হবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সমস্ত নারীদের জান্নাতের সর্দারনি হবে। আর আমার রসুল নানা তিনি সারা পৃথিবীর সমস্ত নবীদের লিডার। আর তোমরা আমার সাথে জিহাদ করার জন্য অস্ত্র ধারণ করেছো। তোমরা কি জানো আমি কে? আমি কিন্তু তোমাদের সাথে জিহাদ করতে আসি নাই। শেষ পর্যন্ত তারা মানল না। তারা বলে, আমরা আপনার কথা শুনি না, শুনবো না। আপনি কার নাতি? আপনি কার উত্তরাধিকারী? আপনার পিতা আলী। আমরা এগুলা জানবো না, শুনবো না। আমাদেরকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইরাক থেকে পাঠিয়েছে আপনাকে মোকাবেলা করার জন্য। আপনি হয়তো আজকে ইয়াজিদকে আমির হিসেবে মেনে নেবেন, অথবা আপনি এখানে থাকবেন, আপনি কখনো ইরাকে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত এই বক্তব্য দেওয়ার পরও তারা মানল না। অথচ যারা জিহাদ করতে আসছে তারা সকলে মুসলমান। তারা সকলে কি বলেন সকলে কি মুসলমান। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে আসছে তারা সকলেই মুসলমান। সকলের মুখে দাঁড়িয়ে আছে, সকলের পাঞ্জাবি জুব্বা সব কিছু আছে। তারপরও ক্ষমতার লোভে, ক্ষমতা দিবে তাকে, উবাইদুল্লাহকে ক্ষমতায় দিয়েছে 2টা প্রদেশের। এই জন্য সে চাচ্ছে আমার ক্ষমতার চেয়ার ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ইয়াজিদ থাকবে ক্ষমতায়। যদি হুসাইন চলে আসে তাহলে আমার চেয়ার নষ্ট হয়ে যাবে। অতএব হুসাইন সে শহীদ হলো নাকি সে বেঁচে থাকলো এটা দেখার সময় না। শেষ পর্যন্ত আপনারা জানেন শহীদ করা হয়েছে আজকের দিনে 10 মুহররমে সাথে 72 জনকে শহীদ করা হয়েছে। কিন্তু তারপর ইয়াজিদকে আমির হিসেবে মেনে নেয় না।